إنما خلقناكم عبثا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাউকে অনর্থক দুনিয়ার জমিনের ভিতরে পাঠাই নাই। কিসের জন্য পাঠাই নাই? অনর্থক কাউকে পাঠান নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদের কাউকে অনর্থক দুনিয়ার জমিনের ভিতরে পাঠাই নাই। আমি আল্লাহ এই জমিনের ভিতরে তোমাকে পাঠাইছি কোন একটা মাকসাদ নিয়ে, কোন একটা উদ্দেশ্য নিয়ে। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি রে গোলাম। উদ্দেশ্যটা কি বান্দা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুইটা জাতিকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। কয়টা জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন? তার ইবাদতের জন্য, তার কল্যাণের জন্য। দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ভুল হয়েছে একটা কথা, তার ইবাদতের জন্য বানাইছেন। কিসের জন্য? তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য দুইটা জাতিকে বানাইছেন। এক জিন জাতি, আর হলো মানুষ জাতি, ইনসান। এই দুইটা জাতিকে বানাইছেন কেন? তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। এছাড়া হাজারো লক্ষ কোটি কোটি সহস্র মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন জীবকে সৃষ্টি করেছেন কাদের কল্যাণে? মানুষের কল্যাণের জন্য বানাইছেন, মানুষের দাসত্বের জন্য বানাইছেন, মানুষের গোলামির জন্য বানাইছেন। কথা কি বুঝতেছেন? এই যারা আছেন কথা বুঝতেছেন? কথা বুঝলে কথা বলবেন, কথা বুঝলে কথা বলতে হবে। আর যেন আমাকে এই কথা বলতে হয় না যে আমার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা। তো দুইটা জাতিকে তার দাসত্বের জন্য বানাইছেন, আর যত মাখলুককে বানাইছেন সব এই দুই জাতির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন হলো মানুষ জাতিকে। কাদেরকে? মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য বানাইছেন। উদাহরণ নিবেন, কেমন খেদমত? আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দিকে তাকান, সূর্যটাকে বানাইছেন। এই সূর্যটা মানুষের খেদমতের জন্য বানাইছেন কি বানান নাই? কাদের খেদমতের জন্য? মানুষের খেদমত। এখন বলতে পারেন, হুজুর সূর্য কেমন করে আমাদের খেদমত করে? ওই 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্যটা দুনিয়ার জমিনের উপরে তাপ দেয়, এই দুনিয়ার জমিনে অনেক সময় আমাদের এই বিশেষ করে ঠান্ডার সময় রোদের তাপটা ভালো লাগে কি লাগে না? বৃষ্টি মুষলধারায় বৃষ্টি হয়েছে, পথঘাটে চলতে পারতেছি না, এই পথের পানি শুকায় কি শুকায় না? কাপড় চোপড়ের এই পানিটা শুকায় কি শুকায় না? কিসের মাধ্যমে শুকায়? সূর্যের তাপটাতেই তো এই জিনিসটা শুকাচ্ছে, বাষ্প হয়ে আসমানে আকাশে চলে যাচ্ছে। কথা কি ঠিক? সূর্য মানুষের কল্যাণের জন্য। সূর্য শক্তিশালী। সূর্য কি শক্তিশালী না? সূর্য শক্তিশালী। সূর্যকে বানাইছে মানুষের খেদমতের জন্য। চন্দ্রকে বানাইছে মানুষের খেদমতের জন্য। রাতের আধারে বান্দা তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও, রাস্তায় তোমার লাইট নাই, রাস্তায় তোমার চলার জন্য টর্চ নাই, রাস্তায় তোমার চলার জন্য কোনো হেলিক্যান বা চেরাকের ব্যবস্থা নাই, কিন্তু ওই আসমান থেকে যেই টর্চটা দুনিয়ার জমিনে পড়ে, এই টর্চের আলো দিয়া দিয়া বান্দা তুমি পথগুলোন চলতে তোমার জন্য সহযোগিতা হয়। এই টর্চের আলো দিয়া বান্দা, বড় বড় বুজুর্গানে দিনরা কোরআন লিখেছেন, বড় বড় বুজুর্গানে দিনরা কিতাব লিখেছেন, হাদিসের তরজমা করেছেন, কোরআনের তরজমা করেছেন এই চন্দ্রের আলোর মধ্যে বসে। জানেন এমন ঘটনা? হ্যাঁ, তো চন্দ্রের আলো আমাদের কল্যাণ, আমাদের খেদমতের জন্য। আসমানের সূর্য, চন্দ্রের কথা বললাম,
জমিনের দিকে তাকান, গাছটা আমাদের কল্যাণের জন্য বানাইছে। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, গাছ আমাদেরকে ফল দিচ্ছে, গাছ আমাদেরকে বিভিন্ন উপকার করতেছি। এই গাছটা বানাইছে আমাদের খেদমতের জন্য। কাদের খেদমতের জন্য? গাছটাও আমাদের খেদমতের জন্য। গর্তের পিপিলিকাটাকে বানাইছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের খেদমতের জন্য। সমুদ্রের মাছগুলো বানাইছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের খেদমতের জন্য। জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য, আমাদের খেদমতের জন্য। যত বড় বড় হিংস্র প্রাণী দেখো না কেন, প্রতিটা হিংস্র প্রাণী মানুষের খেদমত করে, মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কেন? শুধু এই মানুষ তার ইবাদত করবে। এই মানুষকে আল্লাহ সবচেয়ে দুর্বল বানাইছে। কি বানাইছে? সবচেয়ে দুর্বল বানাইছে। কথা কি ঠিক? মানুষ দুর্বল না? মানুষ দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে বড় ভালোবাসে, ভালোবাসেন বিদায়, মহাব্বত করেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মানুষের কল্যাণের জন্য এত কিছু আল্লাহ তাআলা বানাইছেন। মানুষের খেদমতের জন্য এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। মানুষকে মহাব্বত করেন, মানুষকে ভালোবাসেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত মানুষকে দুর্বল বানাইছেন। উদাহরণ দিলে বুঝবেন। এই আপনার আমার যদি 5টা সন্তান থাকে, 5 সন্তানের ভিতরে বড় সন্তানের প্রতি যেই মায়া থাকে, ছোট সন্তানের প্রতি কি একই মায়া থাকে নাকি? বড় সন্তান বাড়ির বাহিরে গেছে, বাবা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, ও বাবা তুমি কোথায়? সন্তান বলছে, বাবা আমি চিতলমারিতে আছি। বাবার আর কোনো চিন্তা নাই, সন্তান চিতলমারি আছে। আবার বাবা বলে দিচ্ছে ঠিক মতন টাইমের আগে, সন্ধ্যার আগে বাড়িতে ফিরবা। বাবা বলে দিচ্ছে সন্ধ্যার আগে বাড়িতে ফিরবা। কিন্তু ঘরের ছোট সন্তান যদি বলে, আব্বু বা আম্মু আমি একটু বাড়ির উঠানে নামবো খেলা করতে, বাবা বা মা কেউ কি চাইবে আমার সন্তান বাড়ির উঠানে একা একা যাক? কেন যাইতে দিবে না? ও ছোট, তাই তো? আচ্ছা, ও মানুষ, বড় সন্তানটাও মানুষ, তাকে চিতলমারি সে গেছে, যেতে দিছেন, আসার জন্য টাইম বেঁধে দিছেন। ছোটটার ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? বড়জন বোঝে, বড়জন বুঝে আসতে পারবে, এতটুকু পর্যন্ত তার মেধা আছে। কিন্তু আমার ছোট সন্তানের ভিতরে সেই মেধা নাই, ও বোঝে না, ওকে যদি কেউ আঘাত করে ও প্রতিবাদ করতে পারবে না। এই জন্য রে মুমিন, ছোট সন্তানের প্রতি বাবার যেমন মায়া, কারণ ওই ছোট সন্তানটা দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনের ভিতরে যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে আমি আল্লাহ শক্তিশালী বানাইছি, আর মানুষকে আমি আল্লাহ মানুষকে দুর্বল বানাইছি। এই জন্যই তো আমি আল্লাহ এই মানুষকে বড় মহাব্বত করি, মানুষকে ভালোবাসি। তবে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তার কারণ হলো, এ বান্দা তুমি আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা। ছোট সন্তানের জবান থেকে আব্বু ডাকটা শোনার জন্য বারবার বলেন, আপনি আমি বারবার বলতে থাকি, ও বাবা তুমি একটু আমাকে আব্বু বলে ডাক দাও। ছোট সন্তান মা ছোট সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা বলো না আম্মা। এই বাবা, এ মুরব্বি বাবারা, এ যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করো। ছোট সন্তান যখন থাকে, এই ছোট সন্তানকে বাবাই বলে আমাকে আব্বু বলে ডাক দাও, মায়ে বলে আমাকে আম্মু বলে ডাক দাও। বড় সন্তানকে একবারও বলে না, এ বাবা আমাকে আব্বু বলে ডাক দাও, এ বাবা আমাকে আম্মা বলে ডাক দাও। কেন বলে না? কেন বলে না? ছোট সন্তানের চাইতে বড় সন্তানের প্রতি মায়াটা বেশি জড়ায় নাই। ছোট সন্তানের প্রতি যতটুকু মায়া আছে, বড় সন্তানের প্রতি ওই পরিমাণ মায়া আছে, তবে দরদটা ওই পরিমাণ দরদ নয়। কারণ বড় সন্তান সবল, ছোট সন্তানটা দুর্বল। এই জন্য এই ছোট সন্তানের প্রতি মায়াটা বেশি, মহাব্বতটা বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ
তোকে বানাইলাম বান্দা তুই জমিনে বসে আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি। আমি আল্লাহ, আমার গোলামি করবি বান্দা। আমি আল্লাহর নাম ধরে ডাক দিবি রে গোলাম। আল্লাহ 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 বলে ডাকবি বান্দা। আমি আল্লাহ। এ বান্দা তুই ডাকবি, তোর প্রতিটা ডাকে আমি আল্লাহ, প্রতিটা ডাকে খুশি হয়ে যাই বান্দা। ফেরেশতাদেরকে বলি, এ ফেরেশতা আমার ওই বান্দা কেন ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, বলবে রে ফেরেশতা দুনিয়ার জমিন থেকে ওই বান্দা কেন আমি আল্লাহর নাম ধরে জপে? ফেরেশতারা বলবে রে আল্লাহ আপনি তো বলছেন আপনার নামের জিকির করতে, আপনি তো বলছেন আপনার গোলামি করতে, আপনি তো বলছেন দুনিয়ায় পাঠাইছি আমার আপনার ইবাদতের জন্য, অতএব আপনার বান্দা আপনার ইবাদত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতা এই বান্দাগুলো কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলা মাত্রই ফেরেশতা বলবে, ও আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার গাড়ি চায় না, এই বান্দাগুলো বাড়ি চায় না, এই বান্দাগুলো অট্টালিকা চায় না, এই বান্দাগুলো প্রাসাদ চায় না। আল্লাহ তাআলা বলবে তা চাই কি? ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দাগুলো শুধু চায় নাজাত, এই বান্দাগুলো চায় জাহান্নাম থেকে মুক্তি, এই বান্দাগুলো চায় আপনার নৈকট্য, এই বান্দাগুলো চায় আপনার রাসূলের রাজি খুশি। আয় আল্লাহ আপনার এই বান্দাগুলোর প্রতি আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া দিয়া বলবে, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাগুলোর প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম। তাহলে আল্লাহ পাঠাইছেন তার ইবাদতের জন্য, আর যখন তার ইবাদত করব আল্লাহ বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ বান্দার প্রতি কি হবে? রাজি খুশি হবে। আচ্ছা এখন বলেন তো আপনারা আমরা যারা আছি ওইভাবে কি আল্লাহর ইবাদত করতে পারি? হ্যাঁ, আল্লাহর ইবাদত আমরা ওইভাবে করি না। আল্লাহকে যেমন ডাকতে বলছে তেমন ডাকি না। ডাকি? আল্লাহকে যেমন ডাকতে বলছে তেমন কি ডাকি? ডাকি না। বরং ফজরের আজান হয় মসজিদের মিনার থেকে, বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে বলা হয় ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এ নবীর উম্মত ফজরের আজান মুসলমান কানে শোনে, কিন্তু মসজিদগুলোর দিকে তাকায় দেখো ইমাম মুয়াজ্জিন ছাড়া আর মাত্র 2-3 জন হাতে গোনা, হাতে গোনা 2-3 জন। এই 2-3 জন আবার আছে গোলান। আপনারা মাইন্ড করেন না, 80 বছর 60 বছরের বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী মানুষ, রাত্রবেলা ঘুম হয় না, মসজিদে চলে যায়। এই বান্দাগুলো ছাড়া যুবককে পাওয়া যায় না। কথা ঠিক? কথা বলেন, কথা কি ঠিক? অথচ যুবক কালে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতটা পছন্দ করেন বেশি। যুবক কালের ইবাদত কেমন জানো নাকি? মুফাসসিরিনে কিরামরা বলে থাকেন, উলামায়ে কিরামরা, বুজুর্গানে দিনরা উদাহরণ দেন, যুবক কালের ইবাদত হলো পাথর খোদাই লেখার মতো। কিসের মতো? পাথর খোদাই লেখার মতো যুবক কালের ইবাদত। বৃদ্ধ কালের ইবাদত পানির উপরে রঙের মতো। বৃদ্ধকালের ইবাদত কিসের মতো? পানির উপরে রং দিয়ে লিখলে যেমন, বৃদ্ধকালের ইবাদত তেমন। যুবককালের ইবাদত কেমন? পাথর খোদাই করে লিখলে যেমন, যুবককালের ইবাদত তেমন। অতএব এ যুবক, আমিও তো তোমার মতন একজন যুবক। আমার বয়স তোমার চাইতে বেশি নয়। আমার বয়স, এখানেই যারা উপস্থিত আছেন অধিকাংশের বয়সে আমি ছোট। আমারও তো ইচ্ছা করে দুনিয়ার গুনার ভিতরে লিপ্ত হইতে, আমারও তো ইচ্ছা করে দুনিয়ার খেল তামাশার ভিতরে লিপ্ত হইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা, এই দুনিয়ার জমিনটা হলো খেল তামাশার জমিন। এই দুনিয়ার জমিনটা কেমন?
খেল তামাশার জমিন। এ দুনিয়াটা কেমন জানো নাকি? আজকে জুমার সময় আমার মসজিদে আমি এই দুনিয়া সম্পর্কে বোঝাচ্ছিলাম। এই দুনিয়ার জমিনটা কেমন জানো নাকি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার জমিনটা হলো তেমন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইল, জমিনে পড়ল, জমিনের মাটি ভেজে কি ভেজে না? সবাই কথা বলবেন আওয়াজ দিয়ে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইলে জমিনের মাটি ভেজে কি ভেজে না? যখন জমিনের মাটিটা ভেজে, এই জমিন থেকে দুবলা ঘাস গজায় কি গজায় না? গজায়। এ দুনিয়ার পিছনে যুবক তুমি আমি ছুটতেছি, দুনিয়ার পিছনে মরিয়া হয়ে ছুটতেছি। দুনিয়া 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 দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে পরকালকে ভুলে গেছি। আমরা তো এমন মানুষ, আসল থুয়ে নকল নিয়ে দৌড়াদৌড়ি করি। কথা ঠিক? আসলে ঠিক নাই, নকল নিয়ে টানাটানি। আমাদের সমাজের ভিতরে এমন আছে, ফরজের খবর নাই, নকল নিয়ে দৌড়াদৌড়ি করি। কথা ঠিক? নামাজে পড়ি না, নামাজ পড়ি না, অথচ বলি হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো। কথা বলে না। নামাজ পড়ে না, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে মারামারি করি। ফরজের ঠিক নাই, নকল নিয়ে দৌড়াদৌড়ি করি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আসলে ঠিক নাই, আমাদের নকল নিয়ে দৌড়াদৌড়ি করি। এই দুনিয়াটা নকল, এই দুনিয়াটা আসল নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, জমিনের মাটিতে পড়ে জমিনটা ভিজে যায়। যখন জমিনটা ভিজে যায়, উর্বর হয়, এই জমিন থেকে দুবলা ঘাস গজায়। আবার যখন ওই আকাশ থেকে 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্যটা তার তাপটা ছেড়ে দেয়, এই দুবলা ঘাসগুলো ধুলায় পরিণত হয় কি হয় না? কথা বলেন। এই দুবলা গাছটা ধুলায় পরিণত হয় কি হয় না? এই দুনিয়ার জমিনটা হলো তেমন। এ বান্দা, দুনিয়ার পিছনে ছুটতেছো, দুনিয়া কামানোর জন্য মরিয়া হয়ে পড়ছো। দুনিয়ার পিছনে ছুটতে গিয়া পরকালকে ভুলে গেছো। দুনিয়ার জমিনের উপরে বান্দা তুমি চলতেছো, কেমনে তুমি আসলা এই চিন্তা তোমার নাই। এই দুনিয়ার জমিনে কি করতেছো এই চিন্তাও নাই। পরকালে তুমি যাইবা কি নিয়া এই চিন্তাও তোমার ভিতরে নাই। একজন বুজুর্গ বলতেন, উর্দুতে আমাদের একজন শায়খ বলতেন, কিসলিয়া আয়া হু কিয়া কাদরাহা হু কিয়া নতিজা হুয়া, কেন তুমি এসেছো দুনিয়ায়, কি করতেছো, কি নিয়া তুমি বাড়ি যাবা? আমরা এই ময়দানে আসছি কেন? কথা বলেন। আমরা এই ময়দানে আসছি কেন? ধর্মীয় আলোচনা শুনবো, এর থেকে শিক্ষা গ্রহণ করব। কিয়া কার রাহাহু, প্রথমে কিসলিয়া আয়াহু, কেন এসেছি, কিয়া কার রাহাহু, আলোচনা কি মনোযোগের সঙ্গে শুনতেছি, কি করতেছি, আমি কি করতেছি, কিয়া কার রাহাহু, কি করেতেছি, কিয়া নতিজা হুয়া, বাড়ি যাওয়ার সময় এখান থেকে কি নিয়ে বাড়ি যাব। এই যে যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন পাঠাইছেন? কিসলিয়া আয়াহু, কিয়া কার রাহাহু, এ জমিনে তুমি কি করতেছো, কিয়া নতিজা হুয়া, তোমার শেষ ফলাফল বান্দা কি হবে? তুমি ওই হাসরের ময়দানে কি নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবারে গোলাম? আল্লাহ তোমাকে কেন পাঠাইলো, কি করছো, কি নিয়ে দাঁড়াইবা? হিসাব কি কখনো মিলাইছো? হিসাব মিলাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন, এই কেন পাঠাইলেন এই চিন্তা আমরা করলাম না। দুনিয়ার পিছনে ছুটলাম, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, সংসারের পিছনে, ছেলে সন্তানের পিছনে, স্ত্রী পুত্রের পিছনে আমরা সময়কে ব্যয় করলাম। এদিকে সময় ব্যয় করতে করতে দুনিয়ার পিছনে সময়কে কাটাইতে কাটাইতে একটা পর্যায়ে দেখা যায় বান্দার জীবন থেকে হায়াতটা চলে যাচ্ছে, হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, বান্দার শেষ পরিণতির দিকে আগায়া গেছে। এমন একটা সময় চলে আসে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষের তো, প্রতিটা জীবের তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব এই মৃত্যুর সময়টা যখন বান্দার সামনে চলে আসে, বান্দার আর কোনো উপায় থাকে না, আর কোনো উপায় থাকে না। এ নবীর উম্মত, এ দুনিয়ার পিছনে তুমি ছুটতেছো, কেন ছুটতেছো?
এ দুনিয়ার পিছনে সময় দিতে দিতে, এ দুনিয়ার পিছনে শ্রমটা দিতে দিতে একটা পর্যায়ে তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ। আল্লাহকে ভুলার পরে এমন কথা তুমি বলতেছ, মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেব তোমাকে বলে, এ নবীর উম্মত, নামাজ 5 ওয়াক্ত ফরজ, নামাজ পড়ো, পর্দা করা ফরজ, পর্দা মানো, যাকাত দেওয়া ওয়াজিব, যাকাত দাও, এ নবীর উম্মত, কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দাও করো। এইভাবে করে যখন ইমাম সাহেব আপনার মসজিদের মেহরাব থেকে বলে, তখন এই যুবকদের কাছে, যারা এই সমস্ত মানুষদের কাছে, এই উম্মতগুলোর কাছে যারা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মরিয়া হয়ে গেল, তাদের কাছে এই কথাগুলো তিক্ত মনে হয়। কি মনে হয়? তিক্ত মনে হয়। যখন ইমাম সাহেব মসজিদের মিনারে আজান দেয়, যুবক ওই যে আল্লাহকে ভুলে গেছে, ভুলতে ভুলতে এমন ভোলা ভুলছে, আজান যখন শুনে যুবকের বিরক্ত লাগে। ঠিক কথা বলেন, ঠিক? আজান শুনলে যুবকের বিরক্ত লাগে। মাঝে শুনছেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা, আমি এখানে কাউকে প্রোটেক্ট করে কথা বলছি না, বোঝানোর জন্য বলছি, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাকর্মীরা এভাবে বিভিন্ন মঞ্চে বক্তৃতার সময় যখন মসজিদের মিনার থেকে আজান আসছে, ওই আজানকে কটূক্তিমূলক কথা বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? আপনারা খবর রাখেন না? অবশ্যই বলছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এদেশে কেমন করে নাস্তিক মুরতাদরা উচ্চ কণ্ঠে কথা বলে? কারণ এ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে ও দুনিয়ায় চিনছে, ও আল্লাহকে ভুলে গেছে, এজন্য এই সাহস পাচ্ছে। আজকে আপনি আমি আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ওভাবে স্মরণ করতে পারছি না। এজন্যই দেখেন কিছুদিন আগে এক বাউল ফাউল জনকতাকার আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে। ভয় পাচ্ছেন? এই আপনারা তো এই অঞ্চলের, আমি তো দূর দূরান্ত থেকে এসেছি, আমি যদি বুক ফোলায় কথা বলতে পারি, আপনারা কেন বলতে পারবেন না? ঠিক কথা বলেন। আমাকে তো পথের মধ্যে আটকাবে, আপনাদেরকে তো আর আটকাবে না। হক কথা বলতে কখনো দ্বিধা করবেন না। এই শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত সত্যের আওয়াজ উচ্চ কণ্ঠে তুলে ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ইমামতি করি সরকারি একটা অঞ্চলে, আপনারা নাম শুনছেন পদ্মার এপারে ঐতিহ্যবাহী কলেজ, সরকারি বিএল কলেজ, শুনছেন না নাম? এই কলেজে সকলেই তো সরকারি, সরকারি না? আমি সেইখানের স্টাফ কোয়ার্টার মসজিদ ইমামতি করি। গৌরবের জন্য বা অহংকার, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমি ওইভাবে বলতে চাচ্ছি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অহংকার চলে আসতেছে, অহংকারের হালাত না, বুঝানোর জন্য বলতেছি। তো সেখানে আমি কথা বলি স্ট্রেট ফরওয়ার্ড এভাবে করে। অনেক সময় বিভিন্ন মানুষ আমাকে বলে যে ওদের এইভাবে আপনি উচ্চ কণ্ঠে কথা বলেন, এটা মনে, সঙ্গে সঙ্গে জবাব, এটা মনে কি? মনের কি আছে? সত্য কথা বলবো তো ভয় কিসে? কথা বলেন, সত্য কথা বলবেন তো, হক কথা বলবেন তো ইনশাআল্লাহ, হক কথা বলতে দ্বিধা করবেন না তো ইনশাআল্লাহ? করবো না, করবো না, করবো না, বুঝা বইলেন। বাংলাদেশে আর কোন নাস্তিক যেন আল্লাহকে নিয়ে কটূক্তি না করতে পারে। সংসদে এমন আইন জারি হোক যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে অবমাননা করবে, কোরআনকে নিয়ে যে অবমাননা করবে, তার একটাই মাত্র আইন, সকলের মাঝে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন,
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক বলবেন না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। পারবেন তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে? প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই আমিন। প্রত্যেকটা ঘর থেকে যদি একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, এই সমাজের ভিতরে গুনাহ, অন্যায়, পাপাচার, এই সমাজের ভিতরে চাঁদাবাজ, এই সমাজের ভিতরে জিনাকার, এই সমাজের ভিতরে নেশাখোর সব কমে যাবে। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জমিনের ভিতরে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এ ব্যতীত আল্লাহর জমিনের উপরে অন্যায় হবে, এটা মুসলমান বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আগামী থেকে আর অন্যায় দেখলে আপনারা চুপ থাকবেন? হ্যাঁ, একসাথে প্রতিবাদ করবেন যে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমিন। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, যে দুনিয়ার জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত ও দাসত্বের জন্য পাঠাইছে। এই জমিনে কোনো নাস্তিক মুরতাদকে বসবাস করার জন্য পাঠান নাই। এই জমিনে অন্যায় হবে, গুনাহ হবে, এজন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইছেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইছি। এ বান্দা, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতির একটা জাতি হলো ইনসান, তোমরা আমরা এই মানুষ সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে তার ইবাদতের জন্য বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমি আল্লাহর ইবাদত করবি, আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার কদমে সিজদা দিবি বান্দা, আমার জিকির করবি, আমার রোজা রাখবি বান্দা। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত যত করবি বান্দা, ফায়দা কার? ফায়দা কার? ইবাদত করলে ফায়দা কার? আল্লাহর না আমার? সন্তানকে বাবা মা ভালোবাসে না? ভালোবাসে। এলাকাবাসীকে ভালোবাসে। ভালোবাসার পিছনে শর্ত আছে কি নাই? কারণ আছে কি নাই? সন্তানকে বাবা মা ভালোবাসে কোন স্বার্থে? আপনারা বলতে পারেন না, বাবা মা সন্তানকে ভালোবাসে, এটা কোনো স্বার্থ হয় না, এমন না বাবা, ভুল। বাবা মা সন্তানকে ভালোবাসে, স্বার্থ আছে। কি স্বার্থ? আমি আমার সন্তানকে যেমন করে লালন পালন করছি, এই সন্তানটা যখন আমি বাবা আমি মা বৃদ্ধ হব, তখন আমার এই সন্তানটা আমাকে তেমনি লালন পালন করবে। ঠিক কথা কি ঠিক? এই আশায় বাবা মা সন্তানকে ভালোবাসে না? আমি আমার সন্তানকে ছোট্টবেলা শিশুবেলা যেমন করে লালন পালন করেছি, তার কিশোর বয়সে আমি তাকে যেমন করে লালন পালন করেছি, বৃদ্ধকাল এই সন্তানটা আমাকে তেমনি লালন পালন করবে। নিঃস্বার্থ ভালোবাসা বলতে এটাই, যে বাবা মা সন্তানকে ভালোবাসে এই জন্য যে বাবা মা তাকে লালন পালন করছে, এই বাবা মাকে সন্তান লালন পালন করবে। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখ, তোর বাবা মা তার ফায়দা তোর ফায়দা উভয় দিকে বিবেচনা করে তোকে ভালোবাসছে, কিন্তু আমি আল্লাহ তোকে ভালোবাসছি, তোকে মহব্বত করছি। আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমারও স্বার্থ আছে, আমারও কারণ আছে, আমারও কিন্তু আছে। তবে আমার যেই কারণ বান্দা, আমার কারণ বান্দা, আমার ফায়দা নয়, আমার কারণ হলো বান্দা তোরই ফায়দা। কার ফায়দা? আমারই ফায়দা, আপনার ফায়দা। ইবাদত করব, নামাজ পড়লে সওয়াব হবে কার? আমার। জিকির করলে সওয়াব হবে কার?
গুনাহ করব না ফায়দা কার? আমার নেকের কাজ করব সওয়াব হইলে হইল কার? আমার। এ নবীর উম্মত, এই যে আমার সওয়াব হইল, আমার নেকি হইল, আমার ফায়দা হইল, এই ফায়দা নিয়ে কি হবে? এই ফায়দা কেমন জানো নাকি? দুনিয়ার জমিনে যারা চাষ করে, এই চাষবাস যারা করে, সকালবেলা কাজে নামে, সন্ধ্যাবেলা বা বিকেলবেলা কাজ থেকে ওঠে, মালিক তাদেরকে মজুরি দেয় কি দেয় না? কথা বলেন সবাই, মালিক তাদেরকে মজুরি দেয় কি দেয় না? আপনাদের ঘুম আসতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে? মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। জমিনের ভিতরে সকালবেলা কাজে আসে, সন্ধ্যাবেলা কাজ থেকে বিরত নেয়। যখন কাজ থেকে বিরতি নেয়, তখন মালিক পক্ষ তাদেরকে পারিশ্রমিক বুঝায় দেয় কি দেয় না? এই যে পারিশ্রমিকটা পাইলেন, নামাজ পড়লেন, আল্লাহ তাআলা ওই যে যেরকম পারিশ্রমিক, নামাজের বিনিময়ে একটা পারিশ্রমিক আল্লাহ দিবেন। কষ্ট করে তার কদমে সিজদা দিবেন, একটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পারিশ্রমিক দিবে। পারিশ্রমিকটা কি? নেকি। এই নেকিটা কেমন? এই নেকিটা ওই হাসরের ময়দানে বুঝে আসবে। দুনিয়ার জমিনে বান্দা তোমার আমার বুঝে আসবে না। শুধু এতটুকু উদাহরণ দেই, টাকা যেমন নেকিটা তেমন। টাকা দিয়ে যেমন তুমি বাজার থেকে পণ্য ক্রয় করো, নেকি দ্বারা বান্দা হাসরের ময়দান থেকে জান্নাত ক্রয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাসরের ময়দানে বান্দা, আমি আল্লাহ তোর থেকে নেক আমল নিব, বিনিময়ে বান্দা তোমাদেরকে জান্নাত দান করব। এ দুনিয়ার জমিনে আপনি যদি জমিন ক্রয় করেন, দুনিয়ার জমিনে জমিন ক্রয় করেন না? এই জমিন ক্রয়ের ক্ষেত্রে আপনাকে মালিক পক্ষকে টাকা দিতে হয় কি হয় না? টাকা দিতে হয়, বড় অ্যামাউন্ট গুনতে হয় কি হয় না? এ বান্দা, তুমি যে অ্যামাউন্টটা গুনলা, তুমি যে অর্থটা প্রদান করলা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 11 লাখ, 20 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি, 7 কোটি, হাজার কোটি টাকা ইনভেস্ট করলা বান্দা, বিনিময়ে তোমাকে জমিন দান করলো, জমিন দিল। এই যে যেমন টাকার বিনিময় জমিন ক্রয় করলা, হাসরের ময়দানে বান্দা তুমি আল্লাহকে নেক দিবা, আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। অতএব যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ফায়দাটা কার? ফায়দাটা কার? আমার ফায়দার জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আবার আমার ফায়দার জন্য তার দাসত্ব করতে বলছে, আমার ফায়দার জন্য তার গোলামি করতে বলছে। অতএব মুমিন, আল্লাহর ইবাদত করা লস নাই, লাভ আছে। এ নবীর উম্মত, এ দুনিয়ার জমিনের পিছনে আর ছোট না। এ দুনিয়ার জমিনটা কেমন জানো নাকি? এ দুনিয়ার জমিনটা হলো একটা কম্বলের মতো, ছোট কম্বল। আবারও উদাহরণ দেই, দুনিয়ার জমিনটা ছোট কম্বলের মতো। বলতে পারেন, হুজুর ছোট কম্বল বলতে কি বুঝাইছেন? শীতের রাত্রে কম্বল গাইবেন না? আপনি মানুষটা 5 ফিট, কয় ফিট? আপনি মানুষটা 5 ফিট, কম্বল নিছেন 4 ফিট। কম্বলটা কয় ফিট? 4 ফিট, মানুষটা 5 ফিট। এই 5 ফিট মানুষের জন্য 4 ফিট কম্বল ছোট হইল কি হইল না? এ নবীর উম্মত, এ দুনিয়ার জমিনটা হলো এমন, এ দুনিয়াটা হলো এমন ছোট কম্বলের মতন। 5 ফিট মানুষের জন্য 4 ফিট কম্বল যেমন ছোট, শীতের রাত্র বেলায় এই 4 ফিট কম্বল যখন 5 ফিট মানুষটা গায়ে দিবে, মাথার দিকটা ঢাকলে পায়ের দিকটা ফাঁকা হবে কি হবে না? পায়ের দিকটা যখন ঢাকবেন, মাথার দিকটা ফাঁকা হবে কি হবে না? এ দুনিয়ার জমিনটা তেমন বান্দা। এ দুনিয়ার পিছনে তুমি যতই ছোট, এ দুনিয়ার জন্য তুমি যতই করো, দুনিয়াটা হলো রাক্ষস। তুমি দুনিয়াকে যত দিবা, তত তোমার কাছ থেকে দুনিয়া চাই আরো দিবে। বান্দা, তুমি দুনিয়াকে দিবা, দুনিয়াকে দেওয়ার পরে দুনিয়া বলবে হা, দুনিয়াকে খাওয়াইছো, দুনিয়া বলবে হা, অতএব আমার তৃপ্তি মেটে নাই, আরো দাও। বলতে গেলে কেমন করে আরো দাও, বলতে গেলে দুনিয়া কেমন করে খায়। বান্দা, তুমি দুনিয়ার জমিনে একটা বাইসাইকেল কিনছো, বাইসাইকেল কেনার পরে বাইসাইকেলটা চালাচ্ছ। এ নবীর উম্মত,
এই বাইসাইকেল তুমি যখন চালাইবা তোমার মনে ইচ্ছা জাগবে আমি বাইসাইকেল কিনছি, বাইসাইকেল চালাইছি, বাইসাইকেলের মজা পাইলাম, এখন এতে আর মজা পাই না। কি লাগবে, কি লাগবে? এখন একটা মোটর বাইক লাগবে, মোটর সাইকেল। ইচ্ছা জাগলো কি জাগলো না? মোটর সাইকেল লাগবে। এবার মোটর সাইকেল কিনলাম, মোটর সাইকেল কেনার পরে কিছুদিন মোটর সাইকেল চালানোর পরে বান্দা এবার মোটর সাইকেলে তৃপ্তি মিটবে না। কি লাগবে, কি লাগবে? এবার আমার মোটর সাইকেল থেকে ভালো কিছু লাগবে, ভালো ব্র্যান্ডের গাড়ি লাগবে। এবার ভালো ব্র্যান্ড বলতে কি আছে? প্রাইভেট কার। প্রাইভেট কার বান্দা তুমি কিনে ফেললা, প্রাইভেট কার কেনার পরে প্রাইভেটে কিছুদিন চললা, এবার আর প্রাইভেটে চলতে ইচ্ছা করবে না। কিছুদিন প্রাইভেটে চলার পরে মনে চাবে এর থেকে ভালো কিছু কিনতে হবে। কি কিনা যায়? BMW, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিনতে হবে। কিনলা বান্দা, চললা, চলার পরেও তৃপ্তি মিটবে না, মনে চাবে এর থেকেও বেটার কিছুর প্রয়োজন আছে। এই মার্সিডিজ বা BMW তে চলার পরে মনে চাবে আমার এর থেকে ভালো কিছুতে চলতে হবে। অতএব তখন সব জাগবে হেলিকপ্টারের, সব জেগে যাবে হেলিকপ্টারে। হেলিকপ্টার ক্রয় করলা, হেলিকপ্টারে চললা, চলার পরে মনে চাবে না হেলিকপ্টারে পোষাচ্ছে না, পার্সোনালি একটা বিমান চাই। পার্সোনালি বিমান হইল, সব পূরণ হইল, এরপরেও তৃপ্তি মিটবে না। এই পার্সোনালি বিমানটা যখন বান্দা ক্রয় করা হয়ে যাবে তারপরেও সব মিটবে না। এরপরে মনে চাইবে একটা রকেট কিনতে হবে, রকেট কিনলা বান্দা, সব পূরণ হবে না। অ্যাপোলো 11 কিনতে হবে, অ্যাপোলো 11 কিনে ফেললা, সব মিটবে না। কি লাগবে, কি লাগবে? চাঁদের দেশে স্বর্ণের পাহাড় কিনতে হবে। কি কিনতে হবে? ইচ্ছা কি পূরণ হবে? তারপরেও দেখবেন ইচ্ছা পূরণ হবে না, কারণ এই দুনিয়াটা রাক্ষস। যত দিবেন তত নিবে, যত দিবেন তত নিবে। অতএব নবীর উম্মত, এই দুনিয়ার পিছনে আর সময় দিও না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় তুমি চিরকাল থাকবা না। যখন কাল কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড় করানো হবে, হাসরের ময়দানে, এ নবীর উম্মত, ওই হাসরের ময়দানে যখন তোমাকে উঠানো হবে, কি নিয়ে দাঁড়াইবা? কি নেকা আমল করেছ? দুনিয়ার জমিনে বলতে পারেন হুজুর আমরা তো দুনিয়ার জমিনে কিছু কিছু আমল করি, তাই না? নামাজ তো পড়তেছি, রোজা তো রাখতেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী, নাম কি? সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আবু বকরের সামনে একটা আয়াত চলে আসছে। আয়াতটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি আয়াত আসছে? একটা আয়াত চলে আসছে। আয়াতটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন আবু বকরের সামনে আসছে, এবার আবু বকর কান্না শুরু করে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে আবু বকর নামাজরত অবস্থায় কান্না করতেছে। এ নবীর উম্মত, ঘুমায় না, ঘুমায় না, কথাটা দিল দিয়ে শোনো রে নবীর উম্মত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে কান্না করতেছেন। রাসূল তাকায় দেখেন আবু বকর কাঁদতেছে নামাজের ভিতরে। রাসূল আবু বকরের পাশে বসছেন। বসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করছেন, সালাম ফিরাইছেন ডান পাশে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে তাকায় দেখে রাসূল আমার পিছনে বসা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার পিছনে বসে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রশ্ন করা মাত্রই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, রে আবু বকর, আমি দেখলাম তুমি নামাজের ভিতরে কান্না করতেছো। ও আবু বকর, কেন কাঁদছো?
আমি নবীর জানতে ইচ্ছা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের একখানা আয়াত আমাকে কাঁদাইছে নামাজের ভিতরে। কি কাঁদাইছে? কোরআনের একখানা আয়াত আমাকে নামাজের মধ্যে কাঁদাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, কোন আয়াত তোমাকে নামাজের ভিতরে কাঁদাইলো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতের সময় আমার সামনে চলে আসছে এই আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন চলে আসছে তখন আমার নামাজের ভিতরে কান্না পেয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর, এই আয়াতের ভিতরে তুমি এমন কি পাইলা? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ মুমিনদের থেকে নেক আমল নিব, বিনিময়ে জান্নাত দান করব। কান্নার তুমি পাইলা নাকি? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার পাইলাম কি জানেননি? আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কাপড় ব্যবসায়ী ছিলেন আবু বকর। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোকান থেকে দীর্ঘ 3 মাস বা 6 মাস আগে এক মহিলা কাপড় ক্রয় করছিল। আজকে 3 মাস বা 6 মাস পরে এসে আমার দোকানে ওই কাপড়টা ফেরত দিয়া বলতেছে, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমি আবু বকরের পছন্দ হয় নাই, আমি তোমার দোকানের কাপড় আমি মহিলা আমার পছন্দ হয় নাই, অতএব তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও। আমি যে কাপড়ের বিনিময়ে অর্থ দিয়েছিলাম ওই অর্থটা আমাকে ফেরত দিয়ে দাও। বলা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার থেকে কাপড় নিলেন, অর্থ ফেরত দিয়ে দিলেন। এবার রাসূল বলে, এর ভিতরে কান্নার সঙ্গে সম্পর্ক কি? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আল্লাহ এখন আমার নেক আমল পছন্দ করেও থাকেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি বলে, রে আবু বকর, কই যাও, কই যাও, এ আবু বকর, ও আবু বকর, কই যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়া বলে, রে আবু বকর, কই যাও? আমি আল্লাহর কাছে যদি বলি, রে আল্লাহ, আপনি তো দুনিয়ায় আমার নেক আমল পছন্দ করেছেন, তার বিনিময়ে তো জান্নাত দিয়েছিলেন, আমি জান্নাতের দিকে যাই। আল্লাহ যদি তখন ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়ার জমিনে তোমার আমলটা যদিও আমি আল্লাহ আমার কাছে পছন্দ নিয়েছিল, কিন্তু এখন আর আমার পছন্দ হচ্ছে না, অতএব তোমার নেক আমল আবু বকর তুমি ফেরত নাও, আমার জান্নাতকে আমাকে ফেরত দিয়ে দাও। তখন আমি আবু বকর, কি উপায় হবে রে রাসূল? এই চিন্তায় আমি আবু বকর কান্না করছি। অতএব আপনি আমি যে বলবো, হুজুর আমি নামাজ পড়ি তো দুনিয়ায় বসে, আমি তো রোজা রাখি, আমি তো দান সাদকা করি, আমি তো পর্দা মেনে চলি, এ নবীর উম্মত, এই পর্দা, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত কবুল হচ্ছে কি হচ্ছে না এর গ্যারান্টি তো দিতে পারি না। অতএব এটা নিয়ে গর্ব করা বা অহংকার করার কিছু নাই। এ নবীর উম্মত, ওই কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবে, হাসরের ময়দানটা কায়েম করার পরে সূর্যের তাপটায় জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যে তাপ দিচ্ছে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তার একটা মুখ দুনিয়ার জমিনের দিকে ছাড়ছে, তার তাপে অনেক সময় পিঠ পড়ে যায়, অনেক সময় আমাদের এত কষ্ট হয়, সূর্যের তাপে বাড়ির বাহিরে বের হইতে পারি না, রোদ্রে হাঁটতে পারি না। আর হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্যটা হাসরের মাঠে তোমাদের মুঠো হাত মাথার উপরে থাকবে। কোথায় থাকবে?
মুঠু হাত মাথার উপরে থাকবে। সূর্যের এখন দেখছো একটা মুখ, হাসরের ময়দানে তার 12টা মুখ দুনিয়ার জমিনে দিবে। এই মুঠু হাত মাথার উপরে সূর্যটা থাকবে, তাপটা এমন ভাবে ছাড়বে দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। বান্দার মাথার ঝিনুটা টাস 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 করে ফুটবে, কান দ্বারা বেয়ে পড়বে, নাক দ্বারা বেয়ে পড়বে, চোখ দ্বারা বেয়ে পড়বে। আনাবির উম্মত, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলার সাহস পাবে না, কোনো এমপি মন্ত্রীরাও কথা বলার সাহস পাবে না, কোনো নেতা নেত্রী কথা বলার সাহস পাবে না, এমনকি কোনো রাসূল কথা বলার সাহস পাবে না। আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিয়ুর রাহমা, নবিয়ুস সাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে থাকবে, কোনো কথা বলার সাহস পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জানো আজকের রাজত্ব কার? একজন রাগান্বিত প্রভু, কহারিয়াতের যার চেহারা, রাগান্বিত একজন প্রভুর রাজত্ব। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা শোনার পরে হাসরবাসীগুলো থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ফেরেশতাদের মাধ্যমে আলাদা করবে। এ গুনাহগাররা তোমরা আলাদা হয়ে যাও। ওদিকে জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। এ নবীর উম্মত, জাহান্নাম বলবে, আল্লাহ আমার বড় ক্ষুধা, আমার পেটে খাবার দাও। জাহান্নাম চিৎকার করে করে হাসরের ময়দানে চিৎকার করে করে বলবে, আল্লাহ গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও। জাহান্নাম চিৎকার করে 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 ডাকবে আর চিৎকার ছাড়বে। এদিকে আমার আপনার রাসূল আখিরি জামানার পয়গম্বর দেখবে, ওদিকে জাহান্নাম চিৎকার করে, হাসরবাসী গুলোর ভয়তে থরথর করে কাঁপবে। প্রত্যেকটা মানুষ ছোটাছুটি হাসরের ময়দানে ছোটাছুটি শুরু করবে। প্রথমে কেউ দৌড়া চলে যাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ও বাবা আদম, আপনি আমাদের ব্যাপারে একটা পথ দেখান, আমাদেরকে আপনি মুক্তির ফয়সালা দেখান। আদমকে বলার পরে আদম বলবে, আমার কোনো উপায় নাই, আমি কিছু বলতে পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবীও বলবে, আমার কিছু করার নাই। ঈসা নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা নবীর কাছে কাছে দৌড়াবে। হাসরবাসী প্রতিটা নবীর কাছে দৌড়াবে, প্রত্যেকটা নবীর কাছে ছুটে ছুটে যাবে, বলবে, আমাদেরকে একটা পথ দেখান, আমাদের জন্য একটু সুপারিশ করেন। কোন নবী সুপারিশ করবে না, কোন নবী পথ দেখাইতে পারবে না। এক পর্যায়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমারও কিছু করার নাই, তবে একজন করতে পারে। কি কি পারে? একজন করতে পারে। তিনি কে? হাসরবাসী সাথে সঙ্গে 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, ও নবী ঈসা, আপনি বলুন কে আমাদেরকে একটা পথ দেখাইতে পারে? আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, দেখো একটা আওয়াজ আসতেছে, সকলে বলতেছে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হাসরের ময়দানে সকল নবীরাও বলবে ইয়া নফসি, অন্য অন্য নবীরা বলবে ইয়া নফসি, অন্য অন্য উম্মতরা বলবে ইয়া নফসি। আমারও আপনার উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মতরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি। একজনের জবান থেকে ভিন্ন একটা বাক্য আসবে, যার বাক্যটা হবে ইয়া উম্মতি হাবলি উম্মতি। একজন ব্যক্তি হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে ডাকবে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এ টাকা দেখো,
খোঁজ করো কোথা থেকে জানো ইয়া উম্মতি শব্দ আসে, ওই ব্যক্তিটাই পারবেন, তিনি পারবেন শুধু এই বিপদের সময় রক্ষা করতে, তিনি পারবেন এই বিপদ থেকে মুক্তির পথ দেখাইতে। বলতে দেরি হাসরবাসী গুলা আল্লাহ রাসূলের কাছে যাইতে দেরি করবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন উম্মতরা বলবে, ওদিকে হাসরবাসী যখন এইভাবে আবদার করবে, ওদিকে জাহান্নাম চিৎকার করে বলবে রে আল্লাহ খানা দাও, এমন করে যখন চিৎকার করে বলবে এ নবীর উম্মত, এই চিৎকারের আওয়াজ শুনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়বে। এমন আওয়াজ দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন জাহান্নাম চিৎকার করতেছে, সঙ্গে সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটে পড়বে। সিজদায় লুটে পড়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর দ্বারাই কান্না শুরু করবে, এ নবীর উম্মত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে তার দোস্ত কান্না করতেছে, রাসূল কান্না করবে, এটা তো আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে হাবিব কান্না কেন করেন, মাথাটা জাগান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা জাগায় বলবে রে আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি প্রত্যেকটা নবীকে স্পেশালি একটা দোয়া চাওয়ার সুযোগ দিয়েছিলেন, প্রত্যেকটা নবী সেই দোয়াকে কাজে লাগাইছিল, কিন্তু আমি আমার ওই দোয়াটাকে যখন সুযোগ দিয়েছিলেন আমি তো ওই দোয়াটা করছিলাম না, আমি তো ওটা রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছিলাম রে আল্লাহ, আপনি আমাকে এখন সেই সুযোগটা দেন, আমি সেই দোয়াটা করতে চাই। আল্লাহ তাআলা বলবে রে হাবিব আমি আপনাকে অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সুযোগ দিলাম, আপনি বলেন কি চান। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আয় আল্লাহ আমি চাই আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আলোচনা করলে এখন অনেক আলোচনা করা যায়, কিন্তু যেহেতু হুজুর আসছেন বসে রয়েছেন, কথা আর এখান থেকে আমার মনে হয় না বাড়ানো ঠিক হবে, বেয়াদবি, এটা আদবের খেলাফ। তো যতটুকু শুনলেন যে দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন আর হাসরের ময়দানের অবস্থা কেমন।